যে সাকিব 18 কোটি মানুষের পাশে নেই, সে সাকিব কিভাবে বউকে ভালোবাসবে? ফেসবুকে সাকিব আল হাসানকে নিয়ে এমন কথাই হচ্ছে। সাকিব নাফিসা কামাল এখন আলোচনার তুঙ্গে। সাকিব ও নাফিসাকে দুবাইয়ে দেখা গেছে একসাথে। দুবাইয়ের সেন্ট রেজেস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেখানে 4 দিনের জন্য একটি রুম বুকের তথ্য সামনে উঠে এসেছে। তবে সাকিবের এরকম নারী প্রীতির গল্প নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকেই সাকিবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক মডেল তারকার। সাকিবের সেই সম্পর্ক অবশ্য বেশি দিন টেকেনি। এরপর সাকিব আল হাসানের সাথে আরো 2-1 নারীর সম্পর্কের কথা উঠে এসেছিল। তবে সেরকম শক্তিশালী তথ্য সামনে না আসায় সেই সব সম্পর্ক নিয়ে তেমন আলোচনা হয়নি। সব জল্পনা কল্পনা মিটিয়ে 2012 সালে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। তাদের বিয়ের 1 যুগ হতে চলেছে। 2টি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব। একজন ফ্যামিলি ম্যান হিসেবে সাকিবের সুনামও রয়েছে। পরিবার নিয়ে তিনি প্রায় ঘুরতে বের হন। বাংলাদেশ যখন কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ছিল, সাকিব তখন পরিবার নিয়ে ঘুরেছেন। আর এমন একটি সময় এসে নাফিসা কামালের সাথে সাকিবের বিষয়টি যেন অবিশ্বাস্য। ঘটনার জেরে ইতিমধ্যে শিশির ও সাকিব দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করেছেন। এ থেকেই বিষয়টির গভীরতা আঁচ করা যায়। গুঞ্জন উঠেছে সাকিব আর শিশিরের নাকি বিবাহ বিচ্ছেদ হতে পারে অদূর ভবিষ্যতে। বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল, তখনই সাকিবের সাথে একটি মেয়ের ছবি ভাইরাল হয়। সে সময় বিষয়টি কেউ তেমন আমলে নেয়নি। পরবর্তীতে আবার একই মেয়ের সাথে সাকিবের রাস্তায় একটি ছবি ভাইরাল হয়। সেটা যে সাকিবের বউ উম্মে শিশির ছিল না, তা সকলেই বুঝতে পারে। তখন থেকেই গুঞ্জন ওঠে সাকিব লিপ্ত। তবুও অনেকের বিশ্বাস হয়নি এই বিষয়টি। সবশেষ 5 তারকা হোটেলের একজন প্রাক্তন কর্মচারী ফেসবুকে এসে সাকিব ও নাফিসা কামালকে ইঙ্গিত করে মুখ খোলেন। মেয়েটির দাবি, সাকিব আল হাসান এবং নাফিসা কামাল প্রায় রুম বুক করতেন বাংলাদেশের একটি 5 তারকা হোটেলে। তারা মাঝে মধ্যেই সেখানে সময় কাটাতে আসতেন। এই বিষয়টি নাকি সাকিবের বউ শিশিরও জানতেন। আবার এই দলে শুধু সাকিব নয়, বরং মাশরাফির নামও উঠে এসেছে। মেয়েটির দাবি অনুযায়ী মাশরাফিও মাঝে মাঝে হোটেলে রুম বুক করতেন। তিনি বিভিন্ন মেয়েকে নিয়ে হোটেলে উঠতেন। অবশ্য মেয়েটির এমন দাবি প্রথমে সকলের কাছে অযৌক্তিক মনে হয়েছিল। তবে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আর নাফিসার একটি ভিডিও এবং কিছু ছবি ভাইরাল হয়, যেখানে সাকিব ও নাফিসাকে একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায়। এছাড়াও একটি হোটেল করিডোরে তাদের একসাথে দেখা গিয়েছে। এমনকি রাস্তায় হাত ধরে পাশাপাশি হাঁটতেও দেখা যায় দুজনকে। এসব ঘটনার মধ্যে সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাকিবকে নিয়ে অনেক পোস্ট সরিয়ে নিয়েছেন। তাই অনেকে ধরে নিয়েছেন যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়তো শেষ হতে যাচ্ছে। এর আগে 2016 সালে মডেল তানজিয়া জামান মিথিলা এবং সাকিবের প্রেম নিয়ে হইচই পড়েছিল। শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মিথিলা দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। 2016 সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় একজন নারীর সঙ্গে সাকিবের কিছু ঘনিষ্ঠ ছবি বিতর্কের জন্ম দিয়েছিল। ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। ছবির সেই মেয়েটি মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 প্রতিযোগিতার বিজয়ী। তানজিয়া মিথিলা প্রথম মিস সুপার ন্যাশনাল হিসেবে পোল্যান্ডে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। 2023 সালে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট লিগে মিথিলা অংশ নিয়েছিলেন। সেবার সাকিবের সঙ্গে তার প্রেম নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সেসবের কোনো শক্ত ভিত্তি ছিল না। তবে এবার নাফিসা কামাল প্রসঙ্গ কতদূর গিয়ে দাঁড়াবে তা সময় হয়তো বলে দেবে।